জুলাই আন্দোলনে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত ও গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে রওনা হয়েছে ইনকিলাব মঞ্চ। আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, মিছিলটি এখন কোথায় অবস্থান করছে? আর আরেকটি বিষয় যে নিরাপত্তাহীনতার কথা তারা বলছেন, তো তারা আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় আছেন, কি বলছেন তারা? এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে শাহবাগ যে মোড় জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেই সমাবেশের পর মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে রওনা করে এবং রওনা করে এই মুহূর্তে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশেই কাকরাইলের যে জায়গাটা এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তারা যে দাবিটি করছে যে 5 আগস্টের পর যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করার কথা, সেখানে বিচারের নামে কালক্ষেপণ হচ্ছে এবং এই কালক্ষেপণের মধ্য দিয়ে এদেশে যারা আওয়ামী লীগের দোসর বা ফ্যাসিস্টের দোসর রয়েছে, সেই ফ্যাসিস্টের দোসররা আন্দোলনকারী ছাত্র জনতা যাদের হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা এসেছে বলে তারা দাবি করছেন, এই ছাত্র জনতার উপর গুপ্ত হত্যা শুরু হয়েছে এবং এই গুপ্ত হত্যার যে ধরন সেটি হচ্ছে চুরি ছিনতাইয়ের নামে এই গুপ্ত হত্যা চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে 5 জনকে হত্যা করা হয়েছে এবং এর প্রতিবাদে আজকে এই অনশন শুরু করেছে রাজপথে ইনকিলাব মঞ্চের ব্যানারে এবং তারা যেটি বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের মূলত দাবি 3টি, প্রধান দাবি 3টি। এই 3টি দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সারা দেশে আওয়ামী লীগের যে সকল কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে যেসব সন্ত্রাসী ছিল তাদের গ্রেপ্তার করতে হবে এবং ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বলছেন যে ছাত্র জনতা যেখানে গুপ্ত হত্যার শিকার হচ্ছে সেখানে উপদেষ্টারা তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা তাদের পুলিশ প্রটোকলে চলাফেরা করছেন, এটি হতে পারে না এবং যে কোনো ভাবেই হোক ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে এবং তারা বলছেন, অভিযোগ করছেন যেখানে ছাত্র রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, যে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যেখানে 5 আগস্টের পর আওয়ামী লীগের যেখানে বিচার দাবির করার কথা ছিল, সেই তাদের বিচার দাবি না করে বরং তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং এই কারণে তারা ক্ষোভও জানান এবং তারা একই সঙ্গে বলছেন যে প্রশাসনের ভিতরে এবং বাইরে যারা আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের যে দোসর ছিল সেই দোসরদের বিচার করতে হবে এবং যে সকল ফ্যাসিস্ট বা আমলা যারা রয়েছে এখনো তাদেরকে এই প্রশাসন থেকে বের করতে হবে এবং তাদের সর্বশেষ দাবি হচ্ছে এই সকল দাবি যদি মেনে না নেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গণ অনশন পালন করবেন এবং সেক্ষেত্রে আইন উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের কাছে এখানে আসতে হবে, এসে লিখিতভাবে এই দাবিগুলো পূরণের আশ্বাস দিলেই শুধুমাত্র তারা এই আশ্বাস পেলে তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। ইজাজুর রহমান জানাচ্ছিলেন শাহবাগ থেকে।